হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাটনটা আমি ধুয়ে নিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্না করার জন্য আমি কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমি মাটনটা ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর তেল গরম করে ওর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা একটু ঢাকনা দিয়ে ভাজা ভাজা করতে করতে আমি পেঁয়াজটা কেটে নিলাম। তো সব কিছু রেডি করতে একটু দেরি হবে বলে আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়ে তারপর ওর মধ্যেই কষিয়ে নিচ্ছি আমি। কতটা জল বেরিয়েছে দেখো। তো আমি একদম জল ইউজ করব না, ওই কষাতে কষাতে আমি রান্না করব। তো আমি ওর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় বড় রেখেছি, মানে মাটনটা সেদ্ধ হতে হতেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি একবার একবার করে ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর একবার একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা আমি গরম মশলার গুঁড়ো করে রেখেছি, ওগুলো সব দিয়ে দিলাম। তো এবার আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটা গলে গেছে, আরও ভালো করে আমি কষাতে থাকবো। তো অনেকে হয়তো ভাববে যে এটা আবার কীরকম রান্না, কিন্তু তাড়াহুড়োর মধ্যে এরকম রান্না করলেও খেতে ভালোই লাগে। মানে পেঁয়াজ টেঁয়াজ সব মশলা রেডি করতে তো অনেকটা টাইম লাগে। তো তার আগে মাংসটা ভাজতে বসিয়ে দিলে ভালো হয়। তো এখানে দেখো আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমরা একটু চিনিও দেবে, চিনিটা দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে। তো দেখো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোগুলো দেখো গলে গেছে অনেকটা অলরেডি। তো তোমাদের কি, এই দেখো আমি একটু গরম জল দিচ্ছি। গরম জলটা একদম মানে আমি জলটা একদমই শুকিয়ে নিব। তো দেখো তারপর আমি কুকারে দিয়ে দিব। দেখো জল গরম দিয়ে দেখো এখানে ফুটছে আর কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর কাসুরি মেথি আর এলাচ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে সিটি মেরে নিলাম, যাতে ওই গন্ধটা ওর মধ্যে থাকে। মানে আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে একদম। আর মাটনটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সবাই সবার পাশে থাকবে। এই ছিল আমার সানডে স্পেশাল মাটন কষা। তোমরা কে কী রান্না করলে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।